নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে খুব কম উপকরণ দিয়ে এবং একদম ঘরোয়াভাবে চিকেন স্টু করে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো চলুন চিকেন স্টু বানাতে কী কী লাগবে দেখে নিই। আমি এখানে 500 গ্রাম উইথ বোন চিকেন নিয়েছি। তো আমি সব রকম পিসই এখানে আছে। আর তার সাথে আমি কিছু সবজি নিয়েছি। তো এখানে আমি গাজর নিয়েছিলাম, পেঁপে, আলু আর সামান্য একটু বিনস নিয়েছি। আপনারা চাইলে ক্যাপসিকাম এবং আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। স্টুতে যত বেশি ভ্যারাইটিস সবজি এবং কালারফুল সবজি ব্যবহার করা যায়, স্টু কিন্তু দেখতেও তত ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো এখন তো শীতকাল, অনেক সবজি অ্যাভেলেবেল। আর দেখুন এখানে আমি সামান্য কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, সামান্য একটু আদা কুচি করে নিয়েছি আর সামান্য একটু রসুন কুচি করে নিয়েছি আর কয়েক টুকরো পেঁয়াজ নিয়েছি যেটা মোটা মোটা পিস করে কেটেছি। তো এগুলো সমস্ত কিছু আমি ধুয়ে কেটে নিয়েছিলাম আর চিকেনটাও আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলুন এবার স্টু বানানোর প্রসেসিংয়ে যাই। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা একটু গরম হলে এখানে আমি 2 চামচ মতো বাটার ব্যবহার করব। তো আপনারা বাটার এবং সাদা তেল দুটোই মিক্সড করে বানাতে পারেন কিংবা শুধু বাটার দিয়েও বানাতে পারেন। তো আমি এখানে 2 চামচ বাটার নিয়ে নিলাম। বাটারটা একটু মেল্ট হয়ে গেলে এখানে আমি 10 থেকে 12টা গোলমরিচ দিয়ে দিলাম আর দেবো কিছু গোটা গরম মশলা, তার মধ্যে দারচিনি, এলাচ আর সামান্য একটু লবঙ্গ আছে 2 পিস মতো। তো এগুলো একটু ভালোভাবে ফ্রাই করে নেব ওই 15 থেকে 20 সেকেন্ড মতো। তারপর যে পেঁয়াজ কুচিটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ওই একই সাথে আমি রসুন কুচিটাও এই পেঁয়াজের সাথেই দিয়ে দেব। তারপর এগুলো একটু জাস্ট ফ্রাই করে নেব, খুব বেশিক্ষণ ফ্রাই করার প্রয়োজন নেই। স্টুতে কোনো মশলাই কিন্তু খুব লাল করে ভাজা হয় না, ওই জাস্ট একটু স্যালো ফ্রাই মতো করে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব আদা কুচিটা আর আদা কুচিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে চিকেনের পিসগুলোকেও একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না চিকেনের পিসগুলোর কালারটা চেঞ্জ হয়ে আসছে। তো আমার এখানে 5 থেকে 6 মিনিট মতো টাইম লেগেছিল। আর এই সময় কিন্তু গ্যাসের স্টিমটা আমি মিডিয়াম টু হাই রেখেছিলাম। তো দেখুন চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি আস্তে আস্তে সবজিগুলো অ্যাড করব। প্রথমে গাজর আর পেঁপেটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নেব। এবার 2 থেকে 3 মিনিট পর এর মধ্যে আমি টমেটো অ্যাড করব। তো টমেটোগুলো আমি খুব ছোট সাইজের নিয়েছি আর আমি অর্ধেক করে কেটে নিয়েছি, এতে করে আমার খোসাগুলো ছাড়িয়ে নিতে সুবিধা হবে টমেটো থেকে। আর এবার যে বিনসটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর পেঁয়াজের টুকরোগুলোও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর এই সময় একবার করে ঢেকে দেব। তো ঢেকে ঢেকে এভাবে চিকেনটা রান্না করলে খুব তাড়াতাড়ি সবজিগুলো নরম হয়ে আসবে। আর এখন দেখুন সব কিছুই অনেকটা সেদ্ধ হয়ে গেছে, মানে ওই 30% মতো কুকড হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আপনি চাইলে টমেটো থেকে খোসাটা আলাদা করে নিতে পারেন। আর পেঁয়াজগুলো দেখুন একটা একটা করে ছেড়ে এসেছে। তো দেখুন তেলটাও বেরিয়ে গেছে অনেকটা। তো এখন আমি পরিমাণ মতো লবণ ব্যবহার করব এর মধ্যে আর দেব গোলমরিচের গুঁড়ো। স্টু মানে গোলমরিচের গুঁড়ো তো মাস্ট, এটা দিতেই হবে। আর স্টুর ফ্লেভার বা স্টুর টেস্টটা কিন্তু গোলমরিচ দেওয়ার জন্যই অনেকটা ভালো আসে। একটু বেশি পরিমাণে গোলমরিচ ব্যবহার করলাম। তো আপনি চাইলে গোলমরিচের সাথে কাঁচা লঙ্কার ঝালটাও ইউজ করতে পারেন। তো আমি এখানে কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করব না, শুধুমাত্র গোলমরিচ গুঁড়োটাই ব্যবহার করব। এবার খুব ভালো করে এগুলো নাড়িয়ে চাড়িয়ে একবার মিশিয়ে নেব। তো আমার চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে বা চিকেন থেকে কাঁচা গন্ধ চলে গেছে। আর যেহেতু গোটা গরম মশলা দিয়েছিলাম সেই ফ্লেভারটা খুব সুন্দরভাবে চলে এসছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো স্টু আমি যেমন ঝোল রাখবো স্টুর, তার থেকে জলটা অনেকটাই বেশি দিতে হবে, কারণ এগুলো সমস্ত কিছু সেদ্ধ হতে একটু টাইম লাগবে। তো আবার ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার দেখুন আমার সব কিছুই খুব ভালোভাবে কুকড হয়ে গেছে। মোটামুটি 80 থেকে 90% মতো আমার সেদ্ধ হয়ে গেছে সব কিছুই। আর একটু ফুটে আসার অপেক্ষায়, তাহলে আমার স্টু একদম রেডি হয়ে যাবে। তো এখন মোটামুটি আমি সব কিছু একবার চেক করে নিয়েছি যে সবজিগুলো কতটা কি সেদ্ধ হয়েছে। আর সবার লাস্টে আপনারা চাইলে আমার মতো একটু কর্নফ্লাওয়ার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো
তো এখানে আমি হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এটা এমনি নর্মাল জলে গুলে আমি এর মধ্যে ব্যবহার করব। তাতে করে কি হবে, স্টুর থিকনেসটা খুব সুন্দর আসবে। তো আমি এখানে কম পরিমাণেই ব্যবহার করেছি, 1 চামচ দিলেও কিন্তু এই স্টুতে ভালো হতো, কোনো ক্ষতি হতো না, কিন্তু খুব বেশি থিকনেস আমার ভালো লাগে না, তাই আমি এখানে হাফ চামচ মতো ব্যবহার করলাম। আপনারা পছন্দ মতো ব্যবহার করে নিতে পারেন, আবার চাইলে নাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে কর্নফ্লাওয়ার গুঁড়োটা দেওয়ার পর একটু ফুটিয়ে নিলাম, তারপর এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ব্যাস, আমার স্টু মোটামুটি রেডি হয়ে গেছে। চলুন এবার সার্ভ করে দেখাচ্ছি আপনাদের আমার স্টু আজকে কেমন হয়েছে। এই কনকনে শীতের মধ্যে বাড়িতে বসে এরকম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই সুস্বাদু স্টু যদি বানানো হয় তাহলে তো খেতে বেশ ভালোই লাগে, আর বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু পছন্দ করবে। বাচ্চাদের জন্য খাওয়া খুবই উপকারী একটা রেসিপি। তো আজকের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, পারলে একটা শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন, যাতে যখনই কোনো আমি ভিডিও আপলোড করি আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি, টাটা, বাই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।